ছোটবেলায় আমার নানান রকম মজার মজার বেকারির বিস্কুট খেতে ইচ্ছে করতো। আমার মা সবসময় বলতো যে বেকারি থেকে কেনা দরকার নেই, তোকে আমি ঘরে বসেই বানিয়ে খাওয়াবো। সেই থেকে আমাদের ঘরে কখনো বেকারির বিস্কুট কেনা হতো না। আজকে বেকারির মজার ড্রাই কেকের রেসিপি আপনাদেরকে দেখাবো। প্রথমে মিক্সিং বলে ৩টা ডিম নিয়ে নিয়েছি। এখন ডিম থেকে কুসুমটা আলাদা করতে হবে। স্পঞ্জ কেক বানাবো। ডিম থেকে কুসুম আলাদা করা হয়েছে। এখন এটা অল্প কিছু সময়ের জন্য বিট করব। এবার এর মধ্যে ১.৫ কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। চিনিগুলো মিশে গেলে এর মধ্যে ভ্যানিলা এসেন্স, মিল্ক এসেন্স এবং ১/২ কাপ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। এখানে শুকনো উপকরণগুলো চেলে নিচ্ছি। ১.৫ কাপ পরিমাণ ময়দা, ১ চামচের একটু বেশি বেকিং পাউডার এবং সামান্য একটু লবণ। এখন এই ম্যারাঙের সাথে ময়দাটা একটু খুব সাবধানে মিশাতে হবে। খুব আস্তে আস্তে ধীরে সুস্থে মিশাতে হবে। বেশি কুটাকুটি করলে কেকটা ভালো হবে না। খুব স্লোলি একদিক থেকে ধীরে সুস্থে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে ফেলতে হবে। ময়দা ভালোভাবে মিশে গেলেই এটা মোল্ডে ঢেলে নিচ্ছি। এখন ১৭০ অথবা ১৮০ ডিগ্রি কেকের এই ব্যানানটা দিয়ে দিচ্ছি। এখানে আপনার ওভেনের সাইজটা যদি ছোট হয় তাহলে কিন্তু টেম্পারেচারটা একটু কম দিতে হবে, এবং আপনার ওভেনের সাইজ যদি অনেক বড় হয় তখন কিন্তু টেম্পারেচারটা একটু বেশি দিতে হবে। স্পঞ্জ কেক তৈরি হয়ে গেছে। এখন এটা ডিমোল্ড করার পালা। নিচে একটা বেকিং পেপার দেওয়া ছিল, সেই বেকিং পেপারটা আস্তে আস্তে ছাড়িয়ে নিচ্ছে। এবার সবগুলোকে একদম সমান সাইজের কেটে ফেলতে হবে এবং মাঝখান দিয়ে আরেকটা ভাগ করে নিচ্ছি। এবার ট্রেতে বেকিং পেপার বিছিয়ে এর মধ্যে সুন্দর করে কেকগুলো সাজিয়ে দেব। দেখুন ঠিক এইভাবে আমি সাজিয়ে নিচ্ছি। এবার ১২০ থেকে ১৫০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ১৫ মিনিট বেক করার পরে সেটাকে আবার উল্টে আরেক পিঠ আবার ১৫ মিনিট বেক করে নেবেন। দেখুন কত সুন্দর কেকটা তৈরি হয়েছে। শুরুতে কিন্তু এটা নরম নরম লাগবে, খেতে মনে হবে যে নর্মাল কেকের থেকে সামান্য একটু শক্ত হয়েছে শুধু, কিন্তু গরম অবস্থায় খাওয়ার সময় ড্রাই কেক মনে হবে না। কিন্তু যখন আপনি পুরো কেকটাকে ঠান্ডা করে ফেলবেন তখন দেখবেন যে একদম ড্রাই কেকের মতো ক্রিস্পি হয়ে গেছে। দেখুন তৈরি হয়ে গেল দারুণ মজার ড্রাই কেক। ড্রাই কেক বানানো এত সহজ, আপনারা চাইলে বাসায় ট্রাই করে দেখতে পারেন। আজকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।